করে অনেক বড় হতে হবে। ওই স্কুলের লিটন মিয়া বাবা গো, বাবা কলম নিছে কে রে বাবা আর যাব না ওই স্কুলে তুমি কত দুঃখ আমি জানি লেখাপড়া করতে তুমি রিনাকে একটু বুঝিয়ে বলো, আমি যার বুঝাতে পারছি না রিনাকে। তুমি একটু রিনাকে বুঝাও বাবা আর যাব না ওই স্কুলে বাবা ওদের হাউসে পারা বসে সবাই আসবো বউ দেখিতে যাইও না আমায় গাড়িয়া নায়র গে তুমি বসে করবো বিয়া বানের হাউসে আমায় ছাড়িয়া নায়র গে সাউন্ড কমান সাউন্ডে তোরা নেটওয়ার্ক আছে এই হ্যাঁ তোরা এই নিয়ে বসে বই হয়েছে কে এই যে স্কুল আইছি আমরা স্কুল আইছে তোমার একবারে ব্যথা পেয়েছে তো বই হয়েছে বইটা দিয়েছে বই আসি সার তো হয় না করে আজকে তোকে সার আইব না কে আইব না তাহলে হলিস না না তো কোনো কিছু তো শুনি নাই তোকে সার বিয়াইছে কি কইলি তোকে সার বিয়াইছে সার আইলে কো হবি আমরাতে কইলাম কি বকে আচ্ছা সারা আসুক তারপরে দেখতে আসি তুই কি বাগেরে বিয়ে এই কি জীবনে আমি কোনদিন জীবনে কহাবি যে বিশা কথা না কো তুই এবার সত্য কথা মিছা কথা শুনতি বা আরে কি কইছে জানো কি কই যে গগা হ্যাঁ স্কুলে জাগা যায় মোদের স্কুল ফাড়া লাগা মোদের স্কুল বিজা লাগা এড়ে কইগা স্কুল তো নাই কে দিলা তোর মনে যা ধরে তাই কর এড়ে কই দিছে স্যার তাই আমি সিদ্ধান্ত নিছি কি জানো কি আজ থেকে আমি তোর মাস্টার করব আঙ্গর মাস্টার তুই করা হবি করা মনে মানে ফ্যানটা দিলে হলো মুই আচ্ছা কর দেই আগে আচ্ছা আগে তালি বইনো আচ্ছা বইলো তাহলে
দেখ সারা চেয়ারে বলে এরমি অবস্থা ওরে শালিরা ধর দেখছস কি অবস্থা হলো এই মাথা চুর আমার ফোন নিয়ে হাবি নেতে সাথী কি চাকা চুদির পুজ জানে কোনে খা এবার সাথে তোর বাবার কি নাম খা দুস্ত হ্যাঁ দুস্ত গো এতদিন ধরে নেহাপড়া করি হ্যাঁ তোমার নাম নাই তো জানা হইলো না আমার নাম হইলো সর্ষের তেল হ্যাঁ তোমার নাম কি দুস্ত তুমিও তো একসাথে মেলা দিন ধরে পড়তাছি নেনটা গেলে দুস্ত তুমি তোমার নাম ডালা শুনি আমার নাম আমার নাম আগে ছোট আসলে হান বড় হয়েছে কি করে বড় হইলো আমার নাম হইলো সোয়াবিন তেল আমার কি করে হইলো দুস্ত এই বাতা চুপ আগে আসছিল 50 টাকা কেজি এখন হয়েছে সোয়াবিন 200 টাকা কেজি তাই আগে গ্রামের বলে বলে নাম দিতে তাই তো কই তেলের দামে ভরি বাড়াই গে তোমার নাম হচ্ছে তেল তাহলে তো মাসে নিয়ে যাবো গা তোমার এই আমার যে বেশি বেড়ে তাই আমার দাম বাড়ছে ও তুমি যে মাঝে মাঝে থাকো না আচ্ছা এই তুমি আছো বলো তোমার নাম কি আমার নাম হাগা বলো লাগবো না বলালে বলে তো ডাকবো কি এই পাগলা আমার নাম তুই বলি যে জনগণ নিয়ে জায়গা তুই কি দিতে পারবি জনগণের তো না আমার টিয়া কম আছে তাহলে বলই লাগবো বলালে বলে ডাকবো কি তাহলে বলি ভালাই যে কোনো সমস্যা তাহলে রিক্স নিও আচ্ছা রিক্স নিবো মানে তোমার ভেকা নিব কমলা হ্যাঁ কমলা তাহলে একটা কোর্স দাও খাই এই পাগলা আমার নামই কমলা যা সেটা বল নাম পাই কমলা নাম দিয়েছি আবা কুইক তুমি আছো বলেন তোমার নাম কি আমার নাম কমু হাই রে কমু না তাহলে ডাকবো কি করে শরম করে হাই রে আনো সরম বেসস নাই আমার যে হানি সরম আসাল না 88 বন্যার মধ্যে পানির মধ্যে বইরে গেছিলাম কেন তাহলে নাম শুনবা হ্যাঁ নাম শুনবা নাম শুনবো না ডাকবো কি করে আমার নাম আইসুতি হ্যাঁ আইসুতি আইসতি আইসুতি আইসতি আই তো কি হলো হুতি আমার নিয়ে সুবিকে আমার নাম আইসুতি তুই কইলি আই হুতি আমি কইছি আমার নাম আইসতি আমি আরো মনে করছি তুমি কইতে যাও যে আই হুতি সেটা হলো এই ট্যাবলেটের বাচ্চা তুই এদিকে আয় আই কি আইছে দাদু এটার নাম কি সেন্টাগু এই মাথা এই কোন তো বানাইছে হয় কোন তো বানাইছে হয় কে রাত্রি না লাউকে এটা সারা তোর বাপ মাই নাম পাইছাল না না বাবা দাদু বাবা ওকস দাদু ওকস একই কথা দাদু একটাই যা সেটা তার সেরা জানি কোনে খা আভা তুমি তোমার নাম কি আমার নামও কনাকবো কনাকবো না তাহলে ডাকবো কি কিছে কমু হাই রে সুত পারানি বেড়ি দিয়ে কই কমুদালি আবার কয় এই আমার আগের খবর জানো আমার আগলি গলে থাইমা যাইতা হানি গলি স্কুল ভাঙ্গে হাল্লা মুখ আমার নাম বেবি হ্যাঁ বেবি তা দিনে কয় টিপ মারো
আরে পাগলা আমার নামই বেবি হ্যাঁ নামই বেবি আমি আরো মনে করছি যে নাতি মালিরে ভট ভট করে ওই দিয়ে সেটা বাহ আর বাপ মায়ের নাম পানাই আছে আর আবার নাম তুইছে ভট বডি এই এই হন আজকে তোকে সবই মিলে একটা পড়া দিব এটাই কবি এই সবাই কা এই বাংলাদেশে সবার চাইতে নাল কি আমি তোমার পড়া দিব না স্যার আইলে স্যারের কাছে পড়া দিব এই আর কি তোর বাপ হয় এই স্যার আমার বাবু কই স্যার আমার স্যার হয় আমি স্যারের কাছে পড়া দেব এই কবি কে আর স্যার তো বাবার মতই এই পড়া দিবি নাকি আমার কি চেহারা কম খারাপ কি না চেহারা কুত্তা দেনা পাহারা এই সেরি হুন যখন আমার 6 বছর বয়স মুসলমানই করি নাই তখনই আমার বিয়ে আইতাল 25-26 এর তো আশ্চর্য ঘটনা তন্নাগা সেরি আমায় পছন্দ করেন না তাই তো তুমি সিল মারা তাই না তুমি বালা এই হুন তখন সবটি মিলে আজকে একটা পড়া দিব কি পড়া দিবা তোরে ক এ সারা গাও নাল পুটকি চাইতে বাল পুটকি চাইতে বাল খাইতে লাগে জাল খাইতে লাগে জাল যদি হয় বন্ধ যদি হয় বন্ধ 1000 টাকা দিমু দণ্ড 1000 টাকা দিব দণ্ড তাড়াতাড়ি মুখস্থ কর সারা গাও লাল পুটকি বাল খাইতে লাগে জাল স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্কুলের ভিতরে তো দুষ্টামি কেন স্যার এই স্কুলে এসে লেখাপড়া না করে সব সময় এত দুষ্টামি কেন স্যার আপনি বলে বিয়ে আইছেন কে বলছে ওই পাগলা বলছে ওকে কানটা ধরে আমার কাছে নিয়ে আসো আসো শোনা আসো স্যার তোমার ডাকতেছে এই কান চাইতে আসো স্যার সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার কি আছে আল্লাহর রহমতে ভালো আছি কিন্তু এ স্যার বাচ্চা ভাবি কি আছে সব বেয়াদব আমি তোর স্যার হলে আমার ওয়াইফ তোর ম্যাডাম হবে ও আমার মনে থাকে না এ স্যার বহে বহে স্যার স্যার হ্যাঁ, তুমি বলো। আরো বলছে কি বলছে আপনি বলে ওর নামে স্কুলটা লিখে দিছেন এই কথা কি পাগলে বলছে জি স্যার কার ধরে নিয়ে আসো পাগলে রেখে শোনা কই গেলা আপনারা কেউ পাগলা দেখছেন হায় হায় আমার পাগলাটা কই গেল আপনারা কেউ দেখেন নাই আমি পাইছি শোনা আসো উঠো 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 তুমি পলাও কে কি কো আমি তো স্যারের সত্যি কথাই কইছি তাই না হ্যাঁ তাহলে আহ, এই যে শুনো বলো তুমি তো আমার শরীরের মতো আতে না হ্যাঁ। আমি আপনার হিয়ার আমার কি? এই পাগলা কি বলি এই ঝটফট করে নিয়ে আসো না কেন তুমি আমার ধরে ওরকম করো তুমি যখন কথা বল না তোমার মানে কথা কিরকম চিন্তা দিতে লাগে এখন কি করবে দেখো স্যার তোমার দামে আহ এই কান ধরে কান হাত ধরে নিয়ে যাইতেছে স্যার এই পাগল তোকে এই স্কুল লিখে দেওয়ার কথা কখন বলেছি স্যার কেন করলো এই যে ছাত্রীটা বললো ওই চুপ পারানি বেটি রে মিথ্যা কথা গো ওই মিথ্যা কথা বলছে আমি মিস কথা কইছি এই পাগল তুই তাহলে কি বলেছিস আর তোকে না বলেছিলাম স্কুলে ব্রেঞ্চ খুলে সুন্দরভাবে পরিষ্কার করে রাখবি আর আমি কিনা তোকে বলেছি স্কুল লিখে দিয়েছি স্যার শুনেন আপনি কইলেন না যে গগা স্কুলে জায়গা স্কুল আজকে তো গোছায় দিলাম স্কুল ভালো করে সুন্দর করে চলাবি এটা কর না আমি তো সেটাই বলছি আমি তো ওইটাই কইছি এই চুপ পারানি বেটি রে মধ্যে গলি খালি আমায় মার কি লাগবো স্যার
স্যার হ্যাঁ বলো। এই পাগলা আমাকে একটা পড়াও দিয়েছে। কি পড়া দিয়েছে? সারা গাঁও নাল ফুটকি চাটে মাল খাইতে না গে জাল যদি হয় ভণ্ড 10 টাকা দিব দণ্ড। এই পড়া কে দিয়েছে? এই পাগলা দিয়েছে। ওকে এখানে নিয়ে আসো। আচ্ছা কেরা স্যার কি করবেন কই? ওকে তুই কি পড়া দিয়েছিস? কইলাম যে পড়াশোনা কিছু জানোস? কাজে জানি না না একটা পড়া দিছি। কি পড়া দিয়েছিস? লাল পড়া। কেমন জাল পড়া বলতো দেখি। আরে সেই পড়াটার অর্থ জানিস তুই? কে আমি জানবো কে? আপনি কয়ে দেন। এই পাগল পড়া দিয়েছিস তুই, আমি তো দেইনি, তাহলে আমি জানবো কেমনে? আপনি জানেন না? না আমি আমার জানি এই না। আপনার এই চাকরিটা দিল কেনা? আরে পাগল চাকরি দিছে আমার সরকারে। সরকারের খায় আর কাম নাই, জাগায় বে জাগায় স্কুল তুলে দিছে। যারা সরে সরে মুখস্থ করে হাইদা ওখানে মাস্টার দিয়ে বহাই আছে। এ পাগল ওই চিন্তা তোর করা লাগবে না, কিন্তু যেটা পড়া দিয়েছিস সেটা মানে ভাঙ্গায় দে। কহাবেন না? না আমি পারবো না, তুই আমার বল। ভাঙ্গা দেন একবার। এই যে শুনেন সারা গাঁও নাল হ্যাঁ। পুটকি চেটে বল হ্যাঁ। খাইতে নাগে যান হ্যাঁ। এটা মানে কহাবেন না? না আমি বলবো না, পারি না, তুই বল। এটা হলো পিয়াজ। বাহ খুব সুন্দর তো, থ্যাংক ইউ তোকে। এন্ড ওই সাইডে যাব। স্কুল আছেন মাস্টার সাহেব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা হঠাৎ? আমি যে আসলাম মাস্টার সাহেব, আমার একমাত্র আদরের ছোট ভাইকে আপনার স্কুলে ভর্তি করে দিতে আসলাম মাস্টার সাহেব। সে তো ভালো কথা, স্কুল তো ছাত্রছাত্রী ভর্তি হওয়ার জন্যই। মাস্টার সাহেব তাহলে আপনার স্কুলের ভর্তি ফিস কত অথবা মাসিক বেতন কত? ভর্তি ফিস 200 টাকা, মাসিক বেতন 300 টাকা, এই মোট 500 টাকা দিলেই হবে। এই নিন মাস্টার সাহেব আপনার 500 টাকা। মাস্টার সাহেব আপনার স্কুলে আমার ছোট ভাই নেটনকে ভর্তি করে দিয়ে গেলাম। মাস্টার সাহেব আপনি যদি আমার ছোট ভাইকে স্কুলে লেখাপড়া করে মানুষের মতো মানুষ গড়ে তুলে আমার ঘরে ফিরিয়ে দিবেন মাস্টার সাহেব। এবার আমি চললাম মাস্টার সাহেব, এবার আমি চললাম। ঠিক আছে, আপনার ভাইকে লেখাপড়া করে ভালোভাবে মানুষের মতো মানুষ গড়ে তুলবো। স্কুল আইসা? স্কুল আইছি পড়বা? পড়মু। এ দোস্ত হ্যাঁ বলো। বিড়ি আছে? শোনো বাবা, তোর বাহির কাছে বিড়ি। এদিকে এসে শোনো। যা যা। তোমার নাম কি বাবা? আমার নাম মোহাম্মদ লিটন মিয়া ছাড়। সুন্দর নাম, ঠিক আছে। শোনো ছাত্রছাত্রীরা, আজকে নতুন ছাত্র ভর্তি হয়েছে উপলক্ষে আজকে তোমাদের সবারই ছুটি। আর আগামীকাল সকাল সকাল স্কুলে আসবে, সুন্দরভাবে এসে লেখাপড়া করবে। আজকের মতো সকলের ছুটি, এখন আমি আসি। আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম স্যার। তোমার কথা আমি একটা বাড়িতে পাই নাই নারমা। আমাকে কেন ডাকছেন স্বামী? হ্যাঁ ইনারমা, আমি যে তোমাকে ডেকেছি, এই দেখতে দেখতে আমার মা ইনা যে বড় হয়েছে তাকে তুমি চিন্তা ভাবনা করো। তাছাড়া তাকে কি স্কুলে লেখাপড়া করাতে হবে না? ও রিনার বাপ, রিনাকে তো লেখাপড়া করাতেই হবে। আমিও মনে মনে ভাবছি তোমাকে এই কথাটা বলবো। ঠিক আছে। শোনো ইনারমা, তুমি যখন সে কথা বলে ফেলেছ, আর তাহলে আমি আগামীকাল ওই মা ইনাকে আমি ওই প্রসার স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। আর তাছাড়া তুমি একটু টাইম দাও। রিনা, রিনা কোথায় রে মা? মা তুমি আমাকে দেখেছো মা? হ্যাঁ মা দেখেছি। কি জন্য দেখেছো মা? তোমার বাবা কি জানি বলবে। বাবা,
আমি যে ডেকেছি মা, আমি যে তোমাকে আগামীকাল স্কুলে ভর্তি করে দিয়ে আসবো মা, তাতে তুমি কি বলো মা? বাবা, আমারও তো মন চা লেখাপড়া করে সুশিক্ষিত ভাবে বড় হতে। ঠিক আছে মাইনা, তাহলে আমি আগামীকাল আমি তোমাকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। ঠিক আছে পিতা, তাই চলো। চলো আইনার মা, এবার আমরা ঘরে ফিরে যাই। হ্যাঁ তাই চলুন। খারাইলাম স্কুলের মধ্যে আবার ব্যথা বিষয়টা বই হয়েছে স্কুলের মধ্যে আই রে দক্ষিণ পাড়া স্কুলের মধ্যে বলা বানাই কে তুইছে ওখান স্কুল থেকে বিশ্বকাপে 16 জন চান্স পাইছিল থাকতে এরাও বিশ্বকাপে চান্স পাইলাম না। তাহলে আমরা কি করবো এখন? এই কি করবি মানে এই সার বাদ দে, আজকে আমি তখন নতুন অনুষ্ঠান করাবো। কি অনুষ্ঠান করাবা? আগে সাইড হয়ে খারোয়া। আচ্ছা খারো হইতাছি, ভালো করে খারোয়া।
আমি যেটা যেটা কমু ওইটা ওইটাই করবে এই, খারো খারো এই হুন কও যদি এত লাখা বাঁকা অসহায় করলে কাইটা ফালা দিম আচ্ছা আচ্ছা এই যে কইলাম আরামে দাঁড়া আরামে দাঁড়া এটা দাঁড়ানো সোজা হইল কি হলো সোজা হয়ে খারা সোজা হইলাম সোজা ওয়া এটা সোজা সোজা হইল এই পাগল এখানে কি হচ্ছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই পাগলা আমরা বিসি কাটা অনুষ্ঠান করাইছে কি কে বলেছে বিসি কাটা অনুষ্ঠান? এই পাগলাটা বলছে স্যার ওর ঘাড়া ধরে আমার কাছে নিয়ে আসো। আসো। এই পাগল স্কুলে এসে তুই কি দুষ্টামি শুরু করে দিয়েছিস? এই যে সুমানে কইতাছে ফাঁক করো ফাঁক করো ফাঁক করো, এর মানেটা কি? মানে আমি বুঝেন নাই না। দক্ষিণ পাড়া স্কুল দেখছেন না? হ্যাঁ দেখছি। হাই রে স্কুলের মধ্যে পোলা আনে কলা বেশি এলা ঘু দিয়ে খাইলাম আইকে থইছে হ্যাঁ। ওই স্কুল থেকে বিশ্বকাপে 16 জন চাষ পাইছে হ্যাঁ আর আঙ্গুরে এত সুন্দর ছাত্র ছাত্রী ছাত্রী এরাও চাষ পাইল না তো তারা নিবে এই পাগল এখন তো লেখাপড়াই শেষ হয় নাই, তাহলে এরা চাকরি পাবে কই থেকে? তুই যে তো ফগর ফগর করতেছস, তুই কি পারবি? পাবো না কে তোকে একটা প্রশ্ন করব, প্রশ্নটা ভাবে উত্তর দিবি। আর হ্যাঁ উত্তর না দেয় দক্ষিণ দিমু এই বেয়াদব, তোরে বলছি প্রশ্নটার উত্তর সুন্দরভাবে বুঝিয়ে বলবি। দেন স্যার একবারে 10-15টা দিবেন, এটা দিলি মু ওই ফ্যানটা তুলো হামদা। এই পাগল বলতো দেখি, চাইরে না হালি কলা হলে 4টি কলার দাম কত হয়? স্যার না লিখল হইলি 4টি কলার দাম কত হয়? স্যার কলা রং কিবা স্যার? এই দরিতু হলুদ। হলুদ হ্যাঁ। কলা সোজা আসাল না বাগা স্যার? এই, তোর হাতে একটু বাঁকা তো, হালকা একটু বাঁকা ছিল। এই মতে বেশি আসলো কি? এই দরিতু 2-1টা বেশি ছিল। 2-1টা বেশি ছিল, খালি হাতে রইল 70, পায়ে হইল 80, সামনে হইল 60, পাশে হইল 90। স্যার পাইছি বল। 555 টাকা। এই বেয়াদব, 555 টাকা কিভাবে হয়? বলতো দেখি 555 টাকা কিভাবে হয়? স্যার 555 টাকা কিভাবে হয়? আপনি নেহাপড়া করেন, আপনি কি মূর্খ মাস্টার? আমি লেখাপড়া করছি কিন্তু তোর প্রশ্নের উত্তর আমার কাছে নাই। আচ্ছা শোনো, এই তুমি উঠো তো, তুমি বলো তো, চাইরা না হলে কলা হলে 4টি কলার দাম কত আসে? থ্যাংক ইউ, তুমি এখন বসো। থ্যাংক ইউ স্যার না লিখল হইলি 60 টাকা দাম, স্যার না আবার বলে থ্যাংক ইউ। স্যার না লিখল হইলি 60 টাকা দাম দিতে স্যার না হয় না, হ্যাঁ তাহলে না আপনার বউ বেড়ি সব পার্তা থুয়ে না হাতে না করে কামলা এইটা তো হিসাব। হিসাবের কাম বাচ্চা আজ কাউ খেতলি নালি কামলা লিছিলাম 500 টাকা করে। এ স্যার নালি কলা বেছে না হ্যাঁ। বউ বেড়ি সব এই বাচ্চা তানে যাবনি খাইছো আমি ফাঁকা খাই। মাস্টার সাহেব এসেছেন, মাস্টার সাহেব। হ্যাঁ কে? আমি ফিরোজ পাকিস্তান মাস্টার সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তা হঠাৎ কি মনে করে পাকিস্তান চাচা? আমি যাচ্ছিলাম মাস্টার সাহেব, আমার একমাত্র মেয়ে ইনাকে আপনার স্কুলে ভর্তি করে দেওয়ার জন্য। তা মাস্টার সাহেব আপনার স্কুলে ভর্তি ফিস কত আর এবং মাসিক বেতন কত? ভর্তি ফিস 200 টাকা,
মাসিক বেতন 300 টাকা, এই মোট 500 টাকা। ঠিক আছে মাস্টার সাহেব, এই নেন আপনি 500 টাকা। এই বেদব। আচ্ছা দিন। মাস্টার সাহেব, আমি আপনাকে একটা কথা বলতে চাই মাস্টার সাহেব। হ্যাঁ বলুন। আমার মা একমাত্র ইনাকে আপনার স্কুলে ভর্তি করে দিয়ে গেলাম। হ্যাঁ তাকে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করে আমার গ্রামে ফিরে দেবেন মাস্টার সাহেব। এই চিন্তা আপনার করতে হবে না। স্কুলে মানে ছাত্রছাত্রী স্কুল আসবে, লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে। তাহলে মাস্টার সাহেব এবার আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই পাগল, কোন স্যার? এদিকে আসই। আমি এখন মইতে বসি দল থেকে। এদিকে আসই। এদিকে বস। শোনো তোমার, এদিকে আসো একটু। বলুন স্যার, কি বলবেন? তোমার নাম কি? স্যার, আমার নাম মোসাম্মদ রিনা আক্তার। সুন্দর নাম। তুমি এখানে বসো। এ পাগল, এদিকে আয়। এই তোর হাতে কি ধুমা ওঠে কেন? এই যে দেখতেছি, ওই হাত বার করতো দেখি। তোর পিছনে কি? পিছনে তো লিটনের ধুমা ওঠে না। বুঝি না কিছু। এ বেয়াদব, তোর মাথা দিয়ে ধুমা উঠলো কেন? আচ্ছা তুই এখানে বস। শোনো বাবা লিটন, একটি গাছে 10টি পাখি, একটি পাখি শিকারে এসে মারলো, আর কয়টি পাখি থাকে? না হলো না। তুমি বসো। শোনো মারিনা, একটি গাছে 10টি পাখি, একটি পাখি শিকারি মারলো, আর কয়টি পাখি থাকে? স্যার, একটি পাখিও থাকে না। ধন্যবাদ, তোমার প্রশ্ন ঠিক আছে। শোনো লিটন, স্কুলে এসে মন দিয়ে লেখাপড়া করবে, আর যদি না করতে পারো আগামীকাল থেকে তুমি আর স্কুলে আসবে না। এবারকার জন্য আমাকে ক্ষমা করে দিন স্যার। আমি পরবর্তী স্কুল আসলে ভালোভাবে লেখাপড়া শিখাবো স্যার। আচ্ছা ঠিক আছে, তোমাকে সেই সুযোগ দেওয়া হলো। শোনো ছাত্রছাত্রীগণ, আজকে নতুন ছাত্রী ভর্তি হয়েছে, সেই উপলক্ষে আজকে তোমাদের সবারই ছুটি। ছাত্রছাত্রীরা সকলে চলে গেছে, আমিও তাহলে এখন চলে যাই বাড়ি। ওই রাজ্যে আমাকে অপমান করেছে, আর যদি কড়াই করতে আমি প্রতিশোধ না নিতে পারি, তবে আমার নাম মিঠুন না, মিঠুন না। ওই রাজ্যে যে বড় হত্যা গেল আমার প্রেমের বান্ধে তাকে ফালাবো। ছাত্রছাত্রীরা সকলে গিয়েছে, আমিও তাহলে এখন চলে যাই। কি লিটন ভাই, আপনি আমার রাস্তায় দাঁড়িয়েছেন কেন? রিয়া, আমি তোমার ছেলেকে এখন দেখেছি, সেদিন থেকে আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি। না না, কি বলছেন লিটন ভাই? আপনার সাথে তো আমার ভালোবাসা কখনো হবে না, কারণ আপনি যে আমার বড় ভাই লাগেন। তাই তো আপনি আমার বোধ ছেড়ে দেন, আমি এখন চলে যাবো বাড়িতে। না, রিয়া, তুমি যদি আমাকে ভালো না বাসো, তাহলে আমি তোমাকে কিছু যেতে দেবো না। কি কথা শুনাইলেন লিটন ভাই, কি লজ্জাতে এই সব কথা মুখে শুনলে দয়া আমায় বলবে গো। শুনো বলি লিটন ভাই গো।
শুনো বলি লিটন ভাই গো। লিটন ভাই, আমি যে আপনার সাথে প্রেম করতে পারবো না। না, লিটন ভাই, আমি যে আপনার সাথে প্রেম করতে পারবো না। না, লিটন ভাই, ভালোবাসা কেমন করে ভুলাইব না, লিটন ভাই, শুনো আমি যে আপনার সাথে প্রেম করতে পারবো না। না 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 লিটন ভাই, এ যে কিছুতেই সব পিতামাতা আমাকে দিয়েছে স্কুলে লেখাপড়া করতে, তাই তো আমি চাই না আপনার সাথে প্রেম করতে। আপনি আমার রাস্তা ছেড়ে দেন, আমি এখন চলে যাব। হে কি লিটন ভাই, আপনি আমার হাতের ওইখানে কেড়ে নিলেন। ঠিক আছে, আমি এক্ষুনি প্রাসাদে চলে যাচ্ছি, আমি এক্ষুনি চলে যাচ্ছি। গাওলা মাতারকে চিরল দাঁতি হাসি দিয়ে পাগল করলি দে কিনালো আসিল দে কাহারুনি না কুন যাব করিল ও নিটনের দেইকে গোয়াব
দুইজন মিলে করব গো পিরিত বসিয়া নিরলে ওই কি করিবে তোমার বাবা আরে তুমি ঘরে আছো কিনা? আমাকে ডাকছেন কেন স্বামী? হ্যাঁ ইনার মা, আমি যে ডাকছি তোমাকে, আজ তো বেলা অনেক হয়েছে। এই না তো এখন স্কুলে গেল না। শোনো ইনার মা, তুমি তাহলে ইনাকে একটু ডাক দাও। ঠিক আছে, আমি ডাকতেছি। রিনা, মা রিনা কোথায়? রিনা, আমি জান, আপনি আমাকে ডেকেছেন? আমি জান, হ্যাঁ ডেকেছি মা। বলেন না কিসের জন্য আমাকে ডেকেছেন? তোমার বাবা তোমাকে ডেকেছে। আব্বু, আপনি আমাকে কি বলবেন? শোনো মাইনা, আমি তোমাকে যে স্কুলে, আর তুমি স্কুলে যা খেয়ে তুমি বাসায় শুয়ে রয়েছই না। আজ তো বেলা অনেক হয়েছে, আর তুমি তাহলে স্কুলে কেন যাও না মা? না বাবা, আমি যে আর ওই স্কুলে লেখাপড়া করতে যাব না। ওই স্কুলে লিটন আমার যে খাতা কলম কেড়ে নিয়েছে, আমি আর ওই স্কুলে যাব না। কি বলো মা? তোমাকে বাবা আর স্কুলে লে বাবা, আমি যে আর ওই স্কুলে লেখাপড়া করতে যাব না। মা, তোমাকে স্কুলে যেতে হবে আম্মা। বাবা আর যাব না ওই স্কুলে লে। তুমি স্কুলে লেখাপড়া করতে যাবো না। লেখাপড়া করে অনেক বড় হতে হবে। ওই স্কুলের লিটন মিয়া বাবা গো, বাবা কলম নিছে কে রে বাবা আর যাব না ওই স্কুলে লে। তুমি তো দুঃখ আমি যার স্কুলে লেখাপড়া করতে তুমি রিনাকে একটু বুঝিয়ে বলো। আমি যার বুঝাতে পারছি না রিনাকে। তুমি একটু রিনাকে বুঝাও ইনার মা। বাবা আর যাব না ওই স্কুলে লে। বাবা, আমি যার স্কুলে লেখাপড়া করতে যাব না। দুঃখ করো আম্মা। আমি না, আমি তুমি স্কুলে পড়াশোনা করো মা। পড়ার যদি ইচ্ছা থাকে বাবা গো, বাবা মাস্টার আনবে বাড়ি। বাবা আর যাব না ওই স্কুলে লে। বাবা আর যাব না ওই স্কুলে লে। ঠিক আছে মাইনা, আমি তোমার রক্ষা করার জন্য সে মাস্টার আমি বাড়িতে রাখবো মা। আর প্রয়োজন হলে সে নিউটনকে আমি চলার প্রতিশোধ আমি 2.5 ঘন্টা আদায় করে নিব। ঠিক আছে বাবা। আর মা, আমি যাই না কেন আপনাদের হাই স্কুলে ভর্তি করে দিব। আজ আর প্রয়োজন হলে আমি পুরস্কার স্কুলে পড়াবো না। ঠিক আছে রিনার বাপ, তোমার যা ভালো মনে করো তুমি তাই করো। চলো ইনার মা,
এবার আমরা ঘরে ফিরে যাই। ঠিক আছে, চলো মাইনা। ঠিক আছে বাবা, তাই তাই চলো। চলুন। এই তা কি কথাটা সত্য? আর যদি সত্য হয় এই এমন বিচার করবো তা খেয়ে যে আমি এই এই দুনিয়ার মানুষ কেউ কল্পনা করতে পারবে না। যেমন করে হক না কেন ছলে বলে করবো শুনেই, যেমন করে হক না কেন এই চলার প্রদেশ আমি আড়াই ঘন্টা আদায় করে দিব। না না, এই কাজ কোনোদিন করতে যাবে না, করা যাবে না। এই নিঠন যে আমার ভাগ্নে, আর তাছাড়া তার বড় ভাই ময়দান মাস্টার তো এখনো বেঁচে আছে। এই বিচারটা আমি আর সে ময়দান মাস্টারকে দিব। দেখি ময়দান মাস্টার কি বিচার করে। এবার আমি আসি। কি সত্য নাকি আমি তো কিছুই বুঝতে পারছি না। মামা যে কথাটি বলে গেল, তবে আমি মামাকে ডেকে বলি কি কথা মামা আমাকে বলে গেল। ময়দান বাড়ি যাচ্ছে ময়দান। হ্যাঁ মামা, আমি বাড়িতে আছি মামা। হঠাৎ আমাকে কি মনে করে ডাকছেন মামা? আমি আসলাম ময়দান মাস্টার, আমি আসলাম ময়দান। এই কথা বলতে যেমন লজ্জা করছে ময়দান। এবার কি কথা মামা? আমার কাছে আপনি এই কথা বলতে মুখ কাঁপছে, আপনি নির্ভয়ে বলুন। কথাটা আমাকে খুলে বলেন মামা। শোনা ময়দান, তোমার ভাই নিঠন এমন কাজ করেছে, ওই স্কুলের পথে আমার মেয়ে ইনার হাত ধরে আর তাছাড়া খাতা কলম কেড়ে নিয়েছে। আর তাকে নাকি অনেক যে অপমান করেছে, এই বিচারটা আমি তোমার কাছে দিয়ে গেলাম ময়দান। তার সূক্ষ্ম বিচার চাই। ভবিষ্যতে যেন এই নিঠন এমন কাজ কোনদিন করতে না পারে। এবার আমি আসি ময়দান। হ্যালো, ঠিক আছে। এমন বিচার যে আমি করব তা কোনদিন নেঠন কল্পনাও করতে পারে নাই। নেঠন নেঠন, ও নেঠন, তুমি ঘরে আছো কিনা নেঠন? আমাকে কেন ডেকেছেন ভাইজান? হ্যাঁ, তোমাকে যে আমি ডেকেছি। তুমি সেদিন স্কুলে যে ইনাকে তুমি কি বলেছো? আমি তেমন কিছু বললি ভাইজান। হ্যাঁ, তুমি সত্য করে বলো নেঠন। তুমি বলেছো আমাকে যে মামা বিচার দিয়ে গেছে। কি বিচার দিয়ে গেছে ভাইজান? তুমি নাকি তবে ইনার হাত থেকে স্কুল থেকে কলম কেড়ে নিয়েছো। এটা মিথ্যা কথা ভাইজান। হ্যাঁ, সত্য কথা নেটন। এখনো সত্য কথা বলো নেটন। আর যদি তুমি না বলো, আমার এই হাতের চাবুকে রাখতে তোমার পিঠের ছাল তুলে নেব নেটন। ভাইজান, আমি যে অন্যায় করেছি ভাইজান, আপনার দুটি পা স্পর্শ করে বলছি ভাইজান, আমি সরে যা নেটন, সরে যা, আমার সরে যা। মারবে না ভাই, না ভাইজান, মারবে লায়া মানে। চুপ কর নেটন, তুই আবার মুছ মাথা রেখে নিচু করে দিতেছিস। মারবে না আমারে, ভাই গো কি অপরাধ করছি ভাইজান, বলে ফেরা বলে গো, বলে তুই আমার উঁচু মাথা রেখে নিচু করে দিয়েছিস। চুপ কর। আছেন ভাইজান দুটো লাখা ভাইজান, ভাইজান তুই আমার উঁচু মাথা থেকে
মৃত্যু করে দিয়েছে। চুপ কর, চুপ কর, চুপ কর। ও হাই গো হাদিকে না মহাবীর ভাই গো হাতের চাবুক দিয়া গো হাতের চাবুক দিয়া শয়তান সরে যা আমার সম্মুখ থেকে, সরে যা, সরে যা, সরে যা শয়তান। মারবে তুই আমার ক্ষমতাটাকে মৃত্যু করে দিয়েছিস। চুপ কর। চাবুকের বাড়ি বাইগ সয়ে না পড়া গো সয়ে না পড়া শয়তান তুই আমার হাতে ধরি পায়ে পড়ি মারবে লায়া মারি আমার ক্ষমতাটাকে চুপ আইগো সুকালে পিতাহারা বাইগো মহানুর করছেন মেরে গো মহানুর করছে রিটন, আমি যে তোকে দিয়েছিলাম স্কুলে লেখাপড়া করতে রিটন, তা তুমি আমার এমন কাজ করেছো রিটন। আমার ছোট ভাই রিটনকে আমি যে চাবুকের আঘাতে আঘাত করেছি, সেই আঘাত আমি কেমন করে মুছে দিব রিটন, কেমন করে মুছে দিব। ভাইজান আমি জীবনে কোনোদিন আপনার বিরুদ্ধে অমত করবো না। আপনি আমাকে যে আশীর্বাদ করবেন, আপনি আমাকে যেভাবে চলার পথ দেখিয়ে দেবেন, আমি সেইভাবে চলবো ভাইজান। আমাকে ক্ষমা করুন ভাইজান। ঠিক আছে রিটন, এবারের মতো আমি তোমাকে ক্ষমা করে দিলাম রিটন। ভবিষ্যতে যেন এমন কোনো কাজ না করো, আমি জানি না শুনি যে ময়দান মাস্টারের ছোট ভাই আর জঘন্য কাজ করেছেন রিটন। এবারকার মতো ক্ষমা করে দিলাম রিটন, এবারকার মতো ক্ষমা করে দিলাম। সুন্দরীরা তোর জন্য আমি তিলে তিলে চাবুকের আঘাতে পেয়েছি। তোকে যেমন করে হোক না কেন আমার প্রেমের বন্ধে তোকে আমি ফালাবই। তবে আমার নাম লিটন। লিটন বিদিরে পানি দিয়া গুজরে মায়া বহরার গুজরে কায়েকা অতীতে কে শয়তানে তেলা মিয়া কোন কাম করিল দিনার প্রেমের জন্ম হইব এক বাড়ি মারে আমার দুইও বাড়ি মারে চার বাড়ি খায় রে শুনো পানে তোর কি বলবো তোমারে কিসের গল্প তোর ছবি
উঠবো কেমনে আমার ভয় করে মনে দুতলা স্কুলে আমি উঠবো কেমনে আমার ভয় করে মনে আমার বিয়া হইল না রে তুই না হইয়া গিয়া হলে দুতলা স্কুলে আমি উঠবো কেমনে আমার ভয় করে মনে এই এই পাগলা কি হইছে স্কুলের মধ্যে গান কষকে এই হারা যেমন স্কুলে বললাম একতলা এই পুরো স্কুলে দেখি দুতলা আমি উঠবার নিয়ে তো পিছিয়ে পড়ে গেছি কে স্কুল থেকে সরকারে 2 তলা 3 তলা 5 তলা বন্ধ হইছে হ এই বহ এই হ্যাঁ স্যার আজকে আহে না কে স্যার কি জানি কই যে গেছে এই স্যার বলতে হালামু বদলা যাব না এই যে শুনো একটা কথা কই এই স্যার বেশি ভালো না না কেন এই স্যার খালি জায়গায় জায়গায় খালি অকাম করে বেড়া কি অকাম করে বেড়া স্যার এটা এমন খারাপ 3টা বিয়ে করছে না হ্যাঁ একটা দিয়ে জমা তোলায় আর একটা ওইটালে কামে দিছে আর একটা গার্মেন্টসে দিছে আবার তোরা কিন্তু সামাল থাকিস কে এই আমি স্যারের জায়গায় নি কে তোরা বয়ে থাক আশা ডাই গান হোগা স্যার আসসালামু আলাইকুম স্যার সালাম। তোমরা সকলে কেমন আছো? স্যার স্যার আচ্ছা সকলে বসো। এনো তোদেরকে একটা পড়া দেই, তোরা মনোযোগ দিয়ে শোন। আচ্ছা দেন এই বেয়াদব এখানে না ওখানে বস। এটাই স্যার বম না আচ্ছা ওখানে বস, সুন্দরভাবে বস। আমি বম না আচ্ছা তোমরা সকলে শুনো। এই তোর বসতে গেছি বস। স্যার আমি বম না কেন ববি না? একলা একলা বলি খালি মশাই কামড়ায় আমি এই যে মইতে বম এই বেয়াদব ওদিকে বস। স্যার আজকে আপনি এত গরম কে এই বেয়াদব, গরম দিনে তো মানুষ গরমই থাকবে, হ্যাঁ? আর যারা লেখাপড়া না করে ওদের জন্য আমি হাই স্পিড গরম। স্যার আজকে আইতে ঘুমাইছি না হ্যাঁ ওই যে আপনি তো পড়া দিছিলেন না হ্যাঁ, এই পড়া খাইয়া হালাইছি তাহলে আজকে নতুন করে পড়া দেবো, কালকে সুন্দরভাবে পড়ে আসবে, ঠিক আছে? আচ্ছা দেখ। এখানে ওখানে যা বস যা। আচ্ছা ঠিক আছে এই বেয়াদব ওখানে বস বস, সুন্দরভাবে বস। এই বল, সকালে উঠে আমি সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। ভালো হয়ে চলি। স্যার শুনেন একটা কথা কই বল। হারাইছে বলে এক পড়া পড়তে পড়তে মোহাম্মদ ফ্যানটা উঠে গেল এই পাগল, এটা তো ভয়ের পড়া। এই পড়া পড়বো না পড়া বলতে দেন এটা সকালে পড়ে যদি তুই বাড়ি থেকে বাইরস তাহলে সবার সাথে ভালোভাবে চলতে পারবি। আচ্ছা শুনেন এখন তো আজ কি চলে ডিজিটাল। ডিজিটাল জি এখন ডিজিটাল পড়া দেবেন ওই বাংলা পড়া বাদ দেন আচ্ছা ওদিকে বস। এই ডিজিটাল পড়া কোনটা? কেমনে জানেন না না আমি জানি না, তুই বল। এই যে ডিজিটাল পড়া হইলো কি জানুন হ্যাঁ সকালে উঠি আমি হ্যাঁ। মনে মনে বলি সারাদিন যেন আমি ফিল্ডিং মাইনে চলি এই বেয়াদব, এটা কোনো পড়া হলো? আমি যে পড়া দিয়েছি কালকে সেই পড়া শিখে আসবে। আচ্ছা ঠিক আছে শোনো ছাত্র ছাত্রীগণ, আজকের মতো তোমাদের সকলের ছুটি। এখন আমি আসি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।
তোরা তিনজনে না একটা গান করে আমাকে আল্লাহ শান্তি দে। গান গামু হ্যাঁ আচ্ছা গাইতাছি তাহলে তুমি নুবো বানা খারাপ নাচিবা আচ্ছা হ্যাঁ ওরে এক বালিশে দুইটি ছোট কইরা কেন কও না গো কথা ওরে এক বালিশে দুইটি মাথা ছোট কইরা কেন কও না গো কথা ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু কার খাইলা না ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু কার খাইলা না 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 এক বালিশে দুইটি মাথা ছোট কইরা কেন কও না গো কথা পড়ছে মন ভরে নাই তো। তোমার মতো যাই না গুলামেরা যত দিমু ততই নিবা যত দিমু ততই নিবা না চলো যাও অনেক আমি মনে করছি তোরা দুই দিন আমার মনে হয় গামা হালাবি তাদি তোরাই গামে গেছে আমি গামি নাই নু যাইকে কয় মাই খাই আমরা একসাথে যাইকে হরিনা হে কি লিটন ভাই আপনি আবারও বলছেন আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন আপনি পাগলামি করবেন না আমি তোমাকে ভালোবাসিনি না আমাকে আমি যে তোমাকে ভালোবাসার অপরাধে আমার ভাই যে আমাকে তিলে তিলে চাবুকের আঘাতে আমার দেহটাকে কত বিখ্যাত করে দিয়েছে না কারণ আমি যে তোমাকে ভালোবাসি সেটা কি আমার অন্যায় হয়েছে না 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 লিটন ভাই আপনি আমাকে ভুলে যান আমি যে আপনাকে ভালোবাসতে পারবো না লিটন ভাই হ্যাঁ আমি যে পারবো না শোনো কিসের লেখা পড়া লেখা পড়া কেন্দ্র দিয়া গো লিটন ভাই
নিতে। না না লিটন ভাই, আপনি আর পাগলামি করবেন না, আপনি আমাকে ভুলে যান। পুরুষ লোকের মুখে প্রেমের কথা আগে হাইটা যাইতে করে গতিরীতি, লজ্জা নাই তার চোখে। পুরুষ লোকের মুখে প্রেমের কথা আগে হাইটা যাইতে করে গতিরীতি, লজ্জা নাই তার চোখে। আমি জানি পুরুষ লোকেরা কখনো নারী ভাষা বুঝে না, আর নারীদের মন নিয়ে পুরুষেরা তুমি আর আমি আমি যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি না। ঠিক আছে লিটন ভাই, তুমি যদি আমাকে ভুলতেই পারবে না, তাহলে আমার জীবন
আমি তাহলে আমার জীবন আমি তোমাকে দিব। ঠিক আছে লিটন ভাই? তাই নাকি না? আমি তোমাকে একটি কথা বলবো। বলো। বলবো তাহলে? হ্যাঁ একটি কেন 10টি কথা বলো, সমস্যা নাই। লিটন ভাই বলো। আমি তো তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। তাই নাকি রিনা? হ্যাঁ। ঠিক আছে তাহলে তুমি আমাকে একটি গান শোনাবে রিনা? আচ্ছা রিনা, তুমি যখন আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো তাহলে প্রিয়ে তুমি আমাকে একটি গান শোনাও না কেন প্রিয়ে? ঠিক আছে তুমি তাহলে গান শুনবে? হ্যাঁ হ্যাঁ তোমার গান শুনবো। ও যদি তুমি না থাকো পাশে কি আছে জীবনে আমার, যদি তুমি না থাকো পাশে কি আছে জীবনে আমার, যদি তুমি না থাকো পাশে কি আছে জীবনে তুমি আছে সব আছে জীবনে আমার, তুমি নাই কিছু নাই তুমি আছে সব আছে জীবনে আমার, তুমি নাই কিছু নাই বাধারি পাহাড়, তুমি তুমি মোর, তুমি মোর নয়নে যদি তুমি না থাকো পাশে মনে কি আছে জীবনে তুমি ছায়া আমি কায়া একই রূপে তুমি সুর আমি সুর তুমি ছায়া আমি কায়া একই রূপে তুমি সুর আমি বাসি তুমি তুমি মোহর তুমি মোহর চলনে সবে কি আছে তুমি না থাকো পাশে মরণে কি আছে তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার, যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার। পারা বসে সবাই আসবো দেখতে আমার
সুদ পানি বেড়ের জবান মাইসের বউ কো ডাক দিল আব্বা তুমি আমাকে রে ডাকছো তো বুঙ্গার বেড়ার কথা এই এ দেখে কমো কি আইছে কমো কও এনকা সুদ পানি বেড়ের বকরা গাড়ি দেয়া লাগে না এই বুঙ্গার বেড়া কি আইছে কত তারি ক গিন্নি কও গিন্নি কও মামাই তুমি আগে বা বুইরার চুল পাকতে দাড়ি পাকতে বুইরা উঠাই না কে বুইরার আরে এ গিন্নি কও অনকা জামানা মধ্যে কি কই জানোস কি কয় আমার রে কই কই নেডিস আর বাবা রে কই কলা হাউস আর বউরে কি কই জানোস কি কয় কলা আম্মা দেহ তো বুঙ্গার বেড়ার কথা এখন